ও যুবকরা, তরুণরা, দেখো ওসমানের মতো একটা জীবন নিয়ে মরতে পারো কিনা। বাংলাদেশের ওসমান যখন মরল, দেখলাম এই ছেলেটার নাম ওসমান, আবার হাদি। আমার মনে হলো সারা বাংলাদেশ জুড়ে এক দুর্নিবার ঘূর্ণিঝড়ের মতো বয়ে যাবে। ফাসাদ যারা করে, অন্যায় যারা করে, অন্যায় খুন যারা করে, বাংলাদেশকে বিক্রি যারা করে, তাদের উপর দিয়ে ঝড় বয়ে যাবে। সত্য হচ্ছে কিনা? সত্য হচ্ছে। এই ঝড় আল্লাহর কাছ থেকে আসে। ও ভাইয়েরা, জীবনের সফলতা তো এইখানে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ তারা কার বন্ধু? আমাদের বন্ধু কে? আল্লাহ। ইলাহ মানে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া। ইলাহ বন্ধুত্বের দিকে ফাইনালি গড়ায়। আগের যুগের বড়রা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতেন লা মাবুদা ইল্লাল্লাহ, তারপরে বলতেন লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপরে বলতেন লা মাকসুদা ইল্লাল্লাহ। ব্যাখ্যা করতেন। লা ইলাহা ইল্লাল্লাহর তিনটা ব্যাখ্যা আমাদের বুড়া মুরব্বীরা, বুড়িরা আমরা শুনছি, ওনারা এই ব্যাখ্যাগুলি করতেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে তিনটা কথা, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। মাহবুব মানে কি? বন্ধু। আমাদের বুড়া বুড়িরা বুঝতো যে আমার বন্ধুকে কবরে কে যাবে? স্বামী, স্ত্রী, বাবা, মা, ফ্রেন্ড সার্কেল, চাচা, ভাতিজা, কেউ যাবে? যাবে কেউ? ওসমান হাদির সাথে যাবে কেউ? কিন্তু কে তার সাথে থাকবে? আল্লাহ তার রহমতের নজরে তারে রেখে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সব জীবের জীবন তিনি ধরে রাখেন, কন্টিনিউ করে রাখেন। এর এক আয়াত পরে 257 নম্বর আয়াতে ইলাহ মানে কি আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ইলাহ মানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু হলেন তাদের যারা ঈমান এনেছে। যারা কি? আল্লাহ তাদের বন্ধু। ও ভাইয়েরা, ওসমান হাদি, ও যুবকরা, তরুণরা, দেখো ওসমানের মতো একটা জীবন নিয়ে মরতে পারো কিনা, দুনিয়া থেকে যেতে পারো কিনা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতে থাকতেই তাদের জন্য বিশারত, তাদের জন্য সুসংবাদ আসতে থাকে। সুসংবাদ কি? দুইটা জিনিস সুসংবাদ। একটা হলো ঘুমের ঘোরের সত্য স্বপ্ন আসে, দ্বিতীয়টা হলো তার কানে শুধু চতুর্দিক থেকে মানুষের প্রশংসা আসে। ইমানদাররা তার প্রশংসা করে, ইমানদাররা যার প্রশংসা করে সে জান্নাতি হয়। নবীজি বসে আছেন, একটা জানাজা গেল, লোকেরা বলল খুব ভালো মানুষ ছিল। তিনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। পরে আরেকটা জানাজা গেল, লোকেরা ওই মাইয়েতের দুর্নাম করলো, লোকটা খারাপ ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা লোক মুর্দা, দুইটা গেল, আমরা একটার প্রশংসা করলাম, আপনি বললেন ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আরেকটাকে আমরা দুর্নাম করলাম, আপনি বললেন ওয়াজিব, ফরজ হয়ে গেছে। ব্যাখ্যাটা কি বুঝলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই মাইয়েতের তোমরা প্রশংসা করেছো, তার জন্য আল্লাহর কাছে জান্নাত ফরজ হয়ে গেছে।
আর এই মাইয়াত ওয়াহাজা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, যেই মুর্দার তোমরা দুর্নাম করেছো তার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা আল্লাহর আদালতের রাজ সাক্ষী। যার ব্যাপারে ভালো সাক্ষ্য দিবা আল্লাহ তারে ভালো বলবেন, যার ব্যাপারে খারাপ সাক্ষ্য দিবা তারে আল্লাহ খারাপ বলবেন। এটা মানে এই নয় যে আপনি জানাজার নামাজের আগে জিজ্ঞাসা করবেন লোকটা কেমন ছিল, ওইটা না। মানুষ নিজের মন থেকে জিজ্ঞাসা ছাড়াই যেটা বলে, কেউ জিজ্ঞাসা করে নাই। মজলিসে কি কেউ কাউকে খারাপ বলে? বলা যায়? বলা যায় না। খারাপ কেউ ভালো বলতে হয় বাধ্য হয়ে। এটা হলো কেউ তাদেরকে বাধ্য করে নাই, জিজ্ঞাসা করে নাই, মন থেকে তারা বলছে এই লোকটা কি ছিল, ভালো ছিল, মন থেকে বলেছে এই লোকটা খারাপ ছিল। তাহলে সমাজ ইমানদাররা আপনার হলেন আল্লাহর আদালতের সাক্ষী। ও ভাইয়েরা, আমাদের এই যুগ 2024 সালের পরে আগামী 50, 60, 70, 80 বছর যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে, এই যুগটা হলো আল্লাহর কোরআনের যুগ। এই যুগটা কার যুগ? এই যুগটা কার যুগ? আমাদের এই ওসমান হাদি মাদ্রাসার ছাত্র ছিল, কোরআনের ছাত্র ছিল, স্কুল কলেজেও পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু সে আলেম পরিবারের ছেলে, কোরআনের পরিবারের ছেলে। যেহেতু কোরআনের শতাব্দী শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ যেন একটা জানান দিল, দেখ আমার হাদিকে দেখ, আমি নিয়ে আসছি আর তোরা সবাই তার জন্য কাঁদছিস। আমার এই কোরআনের ছাত্র হওয়ার কারণেই আমি তার এই মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। সারা বাংলাদেশের বুকে আজকে হাদি আর হাদি, সব তরুণরা আমি কে তুমি কে, হাদি আর হাদি নামটা তো কত সুন্দর নাম, হেদায়েতকারী। দুনিয়াতে সব কিছুই বড় সহজ, মন্ত্রী হওয়া সহজ, প্রেসিডেন্ট হওয়া সহজ, ও ভাইয়েরা এমপি হওয়া সহজ, চেয়ারম্যান হওয়া সহজ, মেম্বার হওয়া সহজ, হেদায়েতওয়ালা হওয়া সহজ নয়। মেম্বার হতেই পারেন, কিন্তু এমন মেম্বার জীবনে একটা গম জনগণের চুরি করেন নাই, এমন হেদায়েত প্রাপ্ত মেম্বার জীবনে জনগণের আপনার ওয়ার্ডের 10টা টাকা আত্মসাৎ করেন নাই, এমন হেদায়েত প্রাপ্ত মেম্বার হয়ে একটা মানুষের উপরে ক্ষমতা দেখান নাই, অহংকার করেন নাই। এইরকম হেদায়েত প্রাপ্ত মেম্বার হওয়া আসমানের আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ঠিক নয় কি? দুনিয়ার যত বই আছে, হাজার হাজার কোটি বই আছে, শত শত লক্ষ লক্ষ লাইব্রেরি আছে। এইসব লাইব্রেরি বিজ্ঞানী বানাই দিতে পারবে, মহাকাশে জাহাজ ওড়াতে পারবে, পাতালের তলে ডুবুরি জাহাজ পাঠিয়ে দিতে পারবে, কিন্তু একজন ওসমান হাদি বানাতে পারবে না। পারবে? হ্যাঁ, একজন এমন লোক দুনিয়ার সব নারীরা তার সামনে দিয়ে গেলেও সে তার নজরকে অবনমিত করে রাখবে। এমন একটা লোক, এমন একটা বিজ্ঞানী, এমন একটা আল্লাহওয়ালা বিজ্ঞানী, শিক্ষিত পণ্ডিত এই কোরআনে বানাইতে পারে, আর কেউ বানাইতে পারে না। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের বাণী হলো এই কোরআন। হেদায়েতের বাণী কি? এই কোরআন। আপনার ছেলেটাকে অস্ট্রেলিয়া পাঠালেন, আমেরিকা পাঠালেন, ইউরোপ পাঠালেন, অন্য কোনো দেশে পাঠালেন, কম্পিউটার সায়েন্টিস্ট, কম্পিউটার বিজ্ঞানী বানিয়ে দিতে পারবে, কত কিছুই করতে পারবে। বিজ্ঞানী হয়ে এসে বাবা মারে বাড়িতে অভুক্ত রেখে, যেমন ইচ্ছা যা ইচ্ছে তাই অবস্থায় রেখে নিজের স্ত্রী নিয়ে গিয়ে ঢাকার ফ্ল্যাট বাড়িতে উঠবে, বলবে ফাদার মাদার ঝামেলা। এরকম আছে কিনা? বৃদ্ধাশ্রম আসেনি পৃথিবীতে? মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, আর ফুত ফ্ল্যাট বাড়িতে আরামের কেদারায় থাকে, আছে না নাই? আপনার কম্পিউটার সায়েন্স ওই সন্তান বানাতে পারবে না যেই সন্তান বাইজিদ বুস্তামির মতো মা পানি চেয়েছেন ঘুমের আগে, সেই বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে তার শিওরে দাঁড়িয়ে আছে। মা জাগলে পরে পানিটা মাকে দেব, মা পান করবেন। মা সারা রাত জাগলো না,
ওই কোরআনের শিষ্য, কোরআনের ছাত্র বায়েজিদ বুস্তামি মায়ের শিওরে পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইল। এমন একটা ফোলা, কোরআন ছাড়া কি সম্ভব? সম্ভব? ও ভাইয়ারা, এটা এই জন্য এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? এটা হেদায়েতের কিতাব, এটা খাবারেরও কিতাব, এটা সমস্ত রোগ নিরাময়েরও কিতাব, সমস্ত দুঃখ দুর্দশা দূর করে আপনার সংসারটাকে, ঘরটাকে দুনিয়ার জান্নাত বানিয়ে দিতে পারে। এটা হলো সেই কিতাব। আপনার কবরকে গোলে গুলজার বানিয়ে দিতে পারে। এটা হলো সেই কিতাব। সিরিয়ার আব্দুর রহমান আল হাফফার একজন গোরকুঁদুনি ছিল। গোরকুঁদুনি বুঝেন? এটা আপনাদের চিটাঙ্গা ভাষায় যারা কবর খোঁড়ে। সিরিয়ায় এক ব্যক্তি, তার নাম আব্দুর রহমান, কবর খুঁড়ত। তো একটা কবর আসলো, একটা ছেলেকে দাফন করবে। তার মা ছেলেটাকে নিয়ে আসলো। কবর খোঁড়ার সময় মা দূরে দাঁড়িয়ে রইল। কবর খুঁড়ে লোকেরা ওই ছেলেটাকে, ওই তরুণটারে যখন কবরের নিচে নিল, কবরের নিচে নেওয়ার পরে আব্দুর রহমান দেখল কবর, 2.5 হাত কবরে যেন 250 কিলোমিটার না 500 কিলোমিটার পর্যন্ত খোলা, গোটা খোলা অঞ্চল ফুলের বাগানে গোলে গুলজার হয়ে আছে। ওই আব্দুর রহমান দেখল ওই ছেলেটাকে কবরে নামাবার সাথে সাথে ঘোড়ায় চড়ে কোত্থেকে কত অশ্বার হয়ে আসলো, তার হাত থেকে লাশটাকে সুন্দর করে নিয়ে তারা ওই ফুলের বাগানে রাখলো। আব্দুর রহমান যেন একটা সিনেমা দেখতেছে দাঁড়িয়ে। মুদ্দালাহু কবরুহু মদ্দাবাসারিহি, আল্লাহ কিনা পারেন তুমি দেখবা 2.5 হাত কবর, কিন্তু আমার আল্লাহ দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই কবরকে প্রশস্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান এই ছেলেকে দাফন করে হতবাক, কি দৃশ্য দেখলাম, জীবনে এমন দৃশ্য দেখি নাই। অতক্ষণে ওই মা মহিলা চলে গেছে, তার আর খুঁজে পায় নাই। কিছুদিন পরে আর একটা ছেলেকে নিয়ে ওই মহিলা আসলো। ওই মহিলা আসার পরে আজকেও আবার কবরে নিল। লোকজন কবর খোঁড়ার পরে কবরে নিতে গেল। আব্দুর রহমান আবার একই দৃশ্য দেখলো, গোটা যত দূর দৃষ্টি যায় শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। আবার ওইভাবে অশ্বারোহী, বহু অশ্বারোহী ঘোড়সাওয়ার এসে তার হাত থেকে লাশটা নিয়ে ওইভাবে ফুলের বাগানে নিল। এবার আব্দুর রহমান লাশটা দাফন করে দৌড়ে ওই মহিলার কাছে গেল। আপনি তো আরেকবার একটা ছেলে নিয়ে আসছিলেন মারা যাওয়ার পরে, আজকেও নিয়ে আসছেন, একই দৃশ্য, এই কাণ্ড আমি দেখলাম। ইতিহাসটা বলেন তো, আপনার এই 2 ছেলের ইতিহাসটা কি? বলল যে আমার আগের ছেলেটা আমার কোরআনের হেফজখানার ছাত্র ছিল, হাফিজি পড়তো, আল্লাহ তারে নিয়ে গেছে। আর তার হেফজ মাদ্রাসার খরচ চালাইতো আমার এই ছেলেটা। আমার এই ছেলেটা রুজি করে তার ওই ভাইকে পড়াতো। 2 ভাই পড়তে গেলে রুজি করবে কে, পড়বে কিভাবে, পড়া হবে না, এই জন্য এই চাকরি করতো, শ্রমের কাজ করতো, আর ওই ছেলেটা পড়তো। আল্লাহ তারে নিল। পরে এই ছেলেটাকেও নিয়ে গেল আব্দুর রহমান। তারপরে মাকে বলল, মা 2টা ছেলে কিভাবে জান্নাতি ছেলে আপনি আপনার কোলে আসলো? একজনে কোরআন পড়লো, আরেকজন কোরআন পড়নেওয়ালা ছেলেটাকে সাহায্য করলো। 2 জনের এমন পরিণতি আমি জীবনে আমি দেখি নাই। তারপরে সেই আব্দুর রহমান কবর খোঁড়া বাদ দিয়া সে কোরআন পড়া শুরু করলো। হতে হতে তার নাম হয়ে গেল আব্দুর রহমান আল হাফফার। হাফফার মানে গোর খোঁড়নেওয়ালা, কবর খোঁড়নেওয়ালা আরবিতে, মানে বিশ্ববিখ্যাত আলেম হয়েছে সে। আরব বিশ্বে অনেক বিখ্যাত আলেম হয়েছে এই 2 ছেলের ঘটনা। ভাইয়েরা, অন্তরে যদি ভালো কিছু থাকে এটা মৃত্যুর পরে কি প্রকাশ পায়? মৃত্যুর পরে প্রকাশ পায়। লোকটা যদি খারাপ হয় মানুষ তার জানাজা পড়তে বিরক্তি বোধ করে, আর লোকটা যদি ভালো হয় সবাই সেখানে চোখের পানি ফেলে তার জানাজা পড়তে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, উসমান হাদি আমাদের একটা ইতিহাস, উসমান হাদি আমাদের একটা শিক্ষা। ঠিক নয় কি? তরুণ সমাজের আইকন
ওসমান হাদি আমাদের মহাবীর, আমাদের বাংলাদেশের স্বাধীনতার তারা হলো বীর সৈনিক। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা চাই। ওসমান মরার আর কোনো কারণ নাই। ওসমান বাংলাদেশকে স্বাধীন দেখতে চেয়েছে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই মুসলিম মানচিত্র মুসলিম দেশটাকে স্বাধীন দেখতে চেয়েছে, স্বাধীন রাখার জন্য ইনকিলাব মঞ্চ করেছে। এই জন্য এই বাংলাদেশের শত্রু যারা, তারা তারে ওসমানকে শহীদ করে দিয়েছে। কিন্তু ওসমানের এই মরণ কোটি কোটি ওসমান হাদি এই বাংলাদেশে তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, আমাদের ভালো হতে হবে, ভালো হতে হবে। টাকা দেখলেই যারা ছুটে তারা মুসলিম না। হালাল আর হারাম বাজ বিচার নাই। মুসলিম কি এমন হতে পারে? ও ভাইরা, ও আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। একজন মুমিন কোরআনের হালালটাকে হালাল মনে করবে, হালাল মেনে নেবে, হালাল বিশ্বাস করবে, সেটাকে গ্রহণ করবে। হারামটাকে হারাম বিশ্বাস করবে, সেটাকে বর্জন করবে। ঠিক নয় কি? কোর্টে যারা ওকালতি করেন, উকিল পেশা, আমি সারা পৃথিবীর সকল আলেমের, সকল মুফতির, সকল ইসলামী আইন বিশারদের ফতোয়া ঘেটেছি। একটা আলেম, একজন মুফতি সারা বিশ্বে পাওয়া যাবে না যিনি এমন ফতোয়া দেবে যে উকিলের কাছে মামলা গেলেই শেষে মামলা নেবে, চাই মিথ্যা হোক চাই সত্য হোক, আর তার রুজি হালাল হবে, এমন ফতোয়া পৃথিবীর একজন আলেমেরও নাই। ফতোয়া একটাই, যদি মামলার বিষয়টা সত্য হয়, বাদী যা বলে তা যদি সত্য হয়, বাস্তব হয়, সে যদি মিথ্যাবাদী না হয়, তাহলে আপনি তার পক্ষে সত্যটা তাকে পাইয়ে দেওয়ার জন্য, তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য যদি আপনি মামলা লড়েন, এই রুজি আপনার হালাল। আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। যেটা বীর মানে হলো মানব কল্যাণ, মানব সেবার কাজে লাগে। তাকওয়া মানে যেটা আল্লাহর ইবাদত হিসেবে যেটা করা হয়, তাহলে মানব সেবা অথবা আল্লাহর ইবাদত যেটা, সেই কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, আরেকজনের সীমা হক ধ্বংস করার কাজে কেউ কাউকে সাহায্য করো না। কিন্তু আমাদের বাংলাদেশে উকিল সাহেবরা কি এই কাজ করেন? আমাদের ওসমান হাদি যার হাতে নিহত হলো, সে তো জেলখানাতেই ছিল নাকি? যেই উকিলরা তাকে বের করলো, তাদের এই রুজিটা কি হালাল হলো? হালাল হলো? ও ভাইয়েরা, তোমাদের ওই ভুলের কারণে আজকে আমরা যদি বলি ওসমান হাদির হত্যাকাণ্ডে তোমাদের হাত রয়েছে, তোমাদের রক্ত রঞ্জিত হয়েছে, আল্লাহর কাছে তাই তো হবে। ও ভাইয়েরা, আল্লাহ বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমানের সমস্ত অধিবাসী, জমিনের সমস্ত অধিবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, তাহলে সমস্ত আকাশের অধিবাসী, জমিনের সমস্ত মাখলুকাত অধিবাসীকে আল্লাহ তাআলা ওই একজন মুমিনের খুনের কারণে জাহান্নামে মুখ থুবড়ে নিক্ষেপ করবেন। কত বড় অপরাধ! ভালো হওয়ার সময় হয়েছে। আমাদের কোর্ট কাছারির উকিল সাহেবরা মামলা পেলেই নেবেন না। মামলা মিথ্যা হলে যদি নেন, তাহলে মিথ্যার সহযোগিতা করে নিজের আখিরাত বরবাদ করলেন, নিজের দুনিয়ার স্ত্রী, নিজের ছেলে মেয়েও বরবাদ করলেন। আপনার এই হারাম রুজি খেয়ে আপনার স্ত্রী কোনোদিন সচ্চরিত্রা থাকবে না। আপনার এই হারাম রুজি খেয়ে আপনার ছেলে মেয়েও কোনোদিন ভালো হবে না, ওসমান হাদি হবে না। কি হবে না? আপনার সন্তানরা আপনার পরকালের সামগ্রী হবে না। ইমাম বুখারী, যেই ইমাম বুখারীর নাম শুনে না এমন মুসলমান পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। সেই ইমাম বুখারীর বাবা ইসমাইল ছিলেন মস্ত বড় ব্যবসায়ী।
এমন ব্যবসায়ী, তিনি বলতেন আমার এই কোটি 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 টাকা পুঁজির মধ্যে একটা টাকাও কোনো হারাম নাই। হারাম তো দূরে থাকুক, একটা টাকার সন্দেহ আছে যে হারাম হতে পারে, হালালও হতে পারে, এরকম একটা টাকাও নাই। তার ঘরে কে হয়েছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর হারাম খাইলে গাল কাটা কামাল, কুত্তা জহির, ওই যে তারপরে মুরগি মিলন, পিচ্ছি হান্নান, তারপরে আরো কত কি নতুনগুলির নাম নাই বা নিলাম, এগুলি হইব, ঠিক না? ও ভাইয়েরা, তাহলে মুসলমান মুসলিমকে যে হালাল খাবে, কবুতরের জাত, সে কাউয়া না, ঠিক না? ঠিক। সে কুকুর না যে পায়খানা খাবে, সে হরিণ, সে হলো কবুতর, সে কখনো হারামে মুখ দেবে না। ও ভাইয়েরা, হারাম থেকে যে গোস্ত জন্ম হয়, রক্ত মাংস হয়, যে এনার্জি হয়, ওই এনার্জি ওই রক্ত মাংস দিয়ে জিন্দেগি ভরে ইবাদত করলেও পরকালে গিয়ে দেখবেন কিছুই হয় নাই, কিছুই হয় না, সবই বাতিল। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ইবাদত ছাড়া কোনো ইবাদত তিনি কবুল করেন না। মেহমান আসলো, আপনি পোলাও কোরমা দিলেন, বিরিয়ানি দিলেন, বিরিয়ানির পাশে একটু গোবর দিয়ে রাখছেন, আপনার মেহমান কি ওই বিরিয়ানি খাবে? কি বলেন? আপনি খাবেন? আপনার গোবর বিরিয়ানির পাশে যদি একটু পায়খানা দিয়ে রাখে, আপনি খাবেন? কি করবেন? বমি করবেন। তা আল্লাহ তো সেটাই বললেন, তুমি যদি হারাম খাও আমার কাছে ওই রকম মনে হয়, হারামটা না পাক। ও ভাইয়েরা, বিচারক ভাইদেরকে বলছি, যারা বাংলাদেশের বিচারক হয়েছেন, জামিন চাইলেই জামিন দিয়ে দেবেন না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিচার শক্তি দিয়েছেন, অবশ্যই আপনাকে দেখতে হবে এই অপরাধীটা জামিন পেয়ে কি করতে পারে। আপনাকে আল্লাহ চেয়ারে, যখন বিচারকের চেয়ারে বসালেন, অবশ্যই এমন কিছু বুদ্ধি জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছেন যেটা আপনি ব্যবহার করে আপনি অপরাধী শনাক্ত করতে পারবেন, ঠিক নয় কি? আল্লাহ যারে যেখানে বসায় তারে যোগ্যতা দেয়। আল্লাহ নবী বলেন, আল কুদাতু সালাসা, বিচারকরা তিন প্রকার। কদিন ফিল জান্নাহ, এক ধরনের বিচারক জান্নাতে যাবে, ওয়াইসনানি ফিন্নার, আর দুই ধরনের বিচারক জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ। জান্নাতি বিচারককে, যে সত্য, যেটা অপরাধীকে, নিরপরাধীকে সত্য সত্য জেনেছে, যে অপরাধী তাকে শাস্তি দিয়েছে, যে নিরপরাধী তাকে খালাস দিয়েছে, সত্য বিচার করেছে, এই বিচারক জান্নাতে যাবে। আর ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার, আরেক বিচারক, সে জানলো সত্যটা কি, সত্যটা জানলো এই লোকটা আসলে অপরাধী, আসলে খুনি, আসলে ক্রিমিনাল, এর জামিন দেয়া যায় না, তারপরেও সে আরেকজনের প্রভাবে পড়ে বা টাকা খেয়ে জামিন দিয়ে দিল, এই বিচারক জাহান্নামে যাবে। বিচারপতিরও বিচার হয় না? না হয়? বিচারপতির বিচার হবে না কি না হবে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার দিবস দুই রকম, একটা হলো ফাইনাল বিচার দিবস, যেটা আখিরাতে আসবে, আর একটা হলো দুনিয়ার বিচার দিবস। দুনিয়াতে আল্লাহ যাকে যখন ধরে তখন তার বিচার দিবস শুরু হয়ে যায়। ফেরাউনরে যেদিন ধরেছেন সেদিন তার বিচার দিবস, নমরুদের যেদিন ধরেছেন সেদিন নমরুদের বিচার দিবস, কমে আদ, কমে সামুদ, কমে নূহ, কমে লূতকে যেদিন ধরেছেন সেদিন তাদের বিচার দিবস, আবু জাহেলকে বদরের যুদ্ধের দিনে যেদিন ধরেছেন সেদিন তার বিচার দিবস শুরু হয়েছে। এখন দেখেন আমরা বিচারকদেরকে নিয়ে ওয়াজ করতেছি, বিচার শুরু হয়েছে কিনা? তুমি এখনো উল্টা পাল্টা বিচার করে বাঁচতে পারবো না, কারণ এটা 70 শতাব্দী, 2024 থেকে আগামী 57 বছরে কোরআনের শতাব্দী, ন্যায়ের শতাব্দী, ন্যায় বিচারের শতাব্দী, সত্য বিজয়ের শতাব্দী, অসত্য পরাজয়ের শতাব্দী। এখানে কোনো অসত্যবাদী টিকতে পারবে না। আল্লাহ তাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে মান ইজ্জত সব ধ্বংস করে দেবেন, বেইজ্জত করে দেবেন। এখন যারা উকিল্লা
যারা অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়েছে এখন সব ভয়ে কাঁপতেছে, আল্লাহ আল্লাহ না জানি আমারটা বাইরে, ঠিক না ঠিক? বিচারকরা যারা অন্যায় করেছেন তারাও ভয় পাচ্ছে। এই শতাব্দী অলৌকিক শতাব্দী, আমাদের এই 2024 পরবর্তী শতাব্দী হলো অলৌকিক শতাব্দী। মানে অলৌকিক শতাব্দী মানে কি? জমিনের বিশাল বিশাল শক্তি আসমানের আল্লাহর মারের ছোটে পৃথিবী থেকে নাই হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আব্রাহার 60,000 বাহিনীকে ছোট্ট পাখির বাহিনী দিয়া বোম্বিং করাইয়া দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিছে, কাসফিম মাকুল, গরু আর উট মহিষ ঘাসের চাবাইয়া যেমন ছন্ন বিছন্ন করে দেয়, লাবড়া বানিয়ে দেয়, এমন আক্রমণ করেছে ওই পাখিরা। সৈনিকের লোহার হেলমেট ভেদ করে, তার সারা শরীর ভেদ করে, তার হাতি ভেদ করে গিয়ে জমিনে বিঁধেছে, আর তার সারা শরীরটা কুষ্ঠ রোগে পচে গেলে ধ্বংস হয়ে গেছে। এইরকম মার দিয়েছেন আল্লাহ। এখন সেই অলৌকিক শতাব্দী, যেই কোনো অন্যায় করলে ধরা পড়তে হবে। এটা যেহেতু শেষ জামানার নবীর যুগ, তিনি তো শেষ জামানার নবী ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন 1450 বছর আগে। 1450 বছর আগে শেষ জামানা শুরু হয়েছে, আখেরি জামানা শুরু হয়েছে আজকে না। আখেরি জামানা শুরু হয়েছে কোন দিন? যেদিন আখেরি জামানার নবী পৃথিবীতে এসেছেন সেদিন থেকে আখেরি জামানার শুরু, ঠিক নাই? কারণ তিনি তো শেষ জামানার নবী, মানে শেষ জামানায় আসবেন এমন নবী, আখেরি জামানায় আসবেন এমন নবী। তিনি বলতেন বয়স্তুফি নাসামিসা, কিয়ামতের মৃদুমন্দ বাতাস যখন শুরু হয়েছে, কিয়ামত স্টার্ট হয়ে গেছে, পৃথিবীর বিদায় ঘন্টা যখন বেজে গেছে, তখন আমি পৃথিবীতে আসলাম। তাহলে শেষ জামানা শুরু হয়েছে 1450 বছর আগে। 1450 বছর চলে গেছে, আর রয়েছে কি মিয়া? সামনে আর কি আছে? তো এই শেষ জামানার সম্বন্ধে আল্লাহ বলেছেন ইয়াউমা তুবলাস সারায়ের, শেষ জামানায় কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত দিবসে বা কিয়ামতের আগ থেকে সমস্ত গোপন জিনিস প্রকাশ করে দেয়া হবে। আল্লাহু আকবার। গুলি করছে রাস্তায়, সিসি ক্যামেরায় সব ধরা, চুরি করেছে রাতের অন্ধকারে, গৃহস্থরা সবাই ঘুমে, সিসি ক্যামেরা সজাগ, সকালবেলা দেখে অমুক বাড়ির কলিমুদ্দিনই চুরি করছে, ঠিক না ঠিক? গোপন আর কি গোপন থাকবে? এখন আর কোনো গোপন রাখতে পারবে না, কোনো না কোনো ভাবে ধরা পড়বেই। একেবারে লতা পাতা শুদ্ধই, জ্বর শিকড় সহ ধরা পড়ে যাবে। অপরাধের যুগ এটা না, অপরাধ করো না ভাইয়েরা, পারলে নেক আমল করো, বদ আমল করো না, পারলে পুণ্যবান হও, পাপী হইও না। ও ভাইয়েরা, বিচারের কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে প্রত্যেক মানুষ তার যে পানিশমেন্ট আছে ওই পানিশমেন্টের পয়েন্টে পৌঁছে যাবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি তুমি কি জানো? আল্লাহ বলেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি কি জানো? বিচার দিবস শুরু হয়েছে 1450 বছর আগে। কিয়ামতকে তো বিচার দিবস বলে। এটা শুরু হয়েছে কবে? 1450 বছর পরে। ও ভাইয়েরা, আমেরিকার এক হোটেলে একটা ডায়মন্ডের আংটি একজনে ভুলে টেবিলে রেখে গেছে, রেখে ওই লোক চলে গেছে। পরে আরেকজন আসছে, ওই লোকে আংটি, ডায়মন্ডের আংটি কয়েক লক্ষ ডলার দাম, ওইটা দেখা সে চুরি করে নিয়ে গেছে। এরপরে আরো 10-15 জন ওই টেবিলে আসছে, বসছে, আসছে গেছে। মূল যে ডায়মন্ডের আংটিটা যে হারিয়েছে সে হোটেলে আসলো, 5 স্টার হোটেলে, বলল আমার তো আংটিটা হারিয়ে গেছে, এখানে রেখেছিলাম। তখন সিসি ক্যামেরা ছিল না। তখন ওরা খুব দুশ্চিন্তা পড়লো, তাহলে এখানে কারা কারা বসছিল একটা লিস্ট করলো, কারা কারা এই টেবিলে আসলো লিস্ট করলো। ওইখানে একটা ছোট্ট ফুলের গাছ রাখা। হোটেলের মালিকরা বললো এই গাছটা সাক্ষী, সে দেখছে এই গাছটা সাক্ষী
আংটিটা কে নিয়েছে এই গাছটাই দেখেছে। যেহেতু কোরআনে আল্লাহ বলছেন জমিন হলো সাক্ষী, কিয়ামতের দিন কোন জমিনে বসে তুমি বিড়ি খেয়েছো, কোন জমিনে বসে তুমি খুন করেছো, কোন জমিনে তুমি জিনা করেছো, কোন জমিনে তুমি চুরি করেছো, কোন জমিনে তুমি সেজদা করেছো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন নিজে নিজে সাংবাদিকের মতো তার সমস্ত সংবাদ সে পরিবেশন করবে। আল্লাহু আকবার। গাছ সাক্ষী, আমারে মাইক সাক্ষী, সামিয়ানা সাক্ষী, দুর্বা ঘাসেরা সাক্ষী, চামড়া সাক্ষী, চক্ষু সাক্ষী, কান সাক্ষী, গোটা অস্তিত্ব আকাশ মাটি সবাই আল্লাহর সাক্ষী। সবাই এনএসআই, ডিজিএফআই, কেজিবি, সিআইডি সবাই গোয়েন্দা। এগুলি সবাই কি? সব গোয়েন্দা বাহিনী, সব দেখতেছে। কিন্তু তো গাছ, ফুলের ছোট্ট ফুলের গাছটাকে সাক্ষী মেনেছে ওরা। তো যে কয়জন ওই টেবিলে বসেছে এক একজনকে বলে, ভাই আপনি গাছটার সামনে একটু বসে যান। অনুবীক্ষণ যন্ত্র সেট করে দেখতেছে গাছের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় কিনা। একজন একজন করে আসে আর চলে যায়, আসে আর চলে যায়, গাছ কোনো প্রতিক্রিয়া দেখায় না। একটা লোক আসলো, বসলোর সাথে পাতার মধ্যে একটু কম্পন শুরু হয়ে গেল, গাছের পাতার মধ্যে। অনুবীক্ষণে দেখা গেল গাছের পাতা যেন একটা এতক্ষণ যা করে নাই সেরকম একটা প্রতিক্রিয়া করলো। সাথে সাথে বললো তুমি নিয়েছো। পরেও বললো আসলে আমি ভুল করেছি, মাপসাপ করে দেন, পকেট থেকে বাইরে করে দিছি। বুঝেন না? এটা সেই যুগ, এটা সেই যুগ। কোনো পাপ করে, কোনো অন্যায় করে আপনি বাঁচতে পারবেন না। সূরা বাকারার মধ্যে আরেকটা রহস্যজনক আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। হত্যাকাণ্ডের ব্যাপারে আয়াতটা, হত্যাকাণ্ড যতই লুকাও আল্লাহ বাহির করবেন। আমি 1982 সালে মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসায় হাদিস পড়াতে গেছিলাম, হাদিসের মুহাদ্দিস ছিলাম। কত সালে? 82। কত বছর আগে? আজ থেকে 42 বছর আগে। আমার বয়স তখন 18 বছর। আমার ছাত্রের বয়স ছিল 20-22 বছর। আমার ওস্তাদের বয়স 18, আর ছাত্রের বয়স হলো 20-22 বছর। আমার এক ছাত্র ছিল আব্দুল হাকিম, দাড়িওয়ালা। আমার দাড়িও ছিল না, মোচও ছিল না। আমি ওদেরকে বুখারী মুসলিম পড়াইতাম। তো সে একদিন গল্প করলো, কয় হুজুর, আমি ওরে বলছিলাম যে হত্যাকাণ্ড কেউ লুকাইতে পারে না, পারবে না। কয় ঠিক বলছেন। কয় একদিন আমার গ্রামের একটা লোক, বৃষ্টি আসছে, বৃষ্টির ফোঁটা পুকুরে পড়ছে। তো বৃষ্টি পুকুরে পড়লে একটু বুদবুদ উঠে না, এরকম ফোসকার মতো উঠে না, ফোসকা উঠে। কয় ফোসকা দেখে এক পুরুষ লোক হাসতেছে, তার স্ত্রী পাশে বসা। তো স্ত্রীরা তো এরকম, স্বামী যদি খামাখা হাসে স্ত্রীরা সন্দেহ করে। এই স্ত্রীর হাত থেকে উদ্ধার পাওয়া বহুত মুশকিল। এখন তো স্ত্রী, সে হাসতেছে, স্ত্রী যখন বললো তুমি হাসো কেন? কয় আর কিছু না পাগলি, কিছু না। কয় না, কিছু তো হয়েছে, তুমি, তোমার আমি চিনি না, তোমার ঘর সংসার করি, কি হয়েছে ক। এখন বলবে না, বলবে না, বলবে না, স্ত্রীও ছাড়বে না, ছাড়বে না। হইতে হইতে পুরুষ পরাস্ত হইলে বলল, শোন পাগলি, জীবনে কাউকে বলবি না, ওয়াদা দে। আচ্ছা ঠিক আছে, ওয়াদা দিলাম। মেয়ে লোকের ওয়াদা আর শেষ রাতের ঘুম এক সমান, বুঝেন না? তো বলল যে আমি এই গ্রামে যে একটা লোক নিহত হয়েছে, আজ পর্যন্ত 25-30 বছর হয়ে গেল, কোনো পুলিশ, কোনো গোয়েন্দা কেউই খুঁজে পাইল না কে মারলো লোকটারে। আসলে লোকটারে আমি মারছিলাম। স্বামীটা বলতেছে লোকটারে আমি মারছিলাম। তো স্ত্রী কইতেছে তাইলে হাসলা কেন? একজন মানুষ মারছো, কত ভয়ঙ্কর, কত বেদনা বিধুর ঘটনা, তুমি হাসতেছো। কয় হাসলাম ওই লোকের বোকামি দেখে। কেমন বেকুব আর বোকা লোক ছিল। স্ত্রী বলল কি বেকুবি, কি বোকা ছিল? কয় যখন তারে মারতেছিলাম তখন এরকম বৃষ্টি পড়তেছিল পুকুরের মধ্যে। তো পুকুরের মধ্যে বৃষ্টির ওই বুদবুদ, ওই ফোসকা পড়তেছিল। সেই নিহত লোকটা বলল মরার আগে যে আমি বৃষ্টির এই ফোসকাগুলিরে সাক্ষী মানলাম, তারা একদিন বলবে যে তুই আমারে মেরেছিস।
কয় আমি এই জন্য ওই লোকটার বোকামির কথা হঠাৎ মনে হইলো তো বৃষ্টির এই ফসকা দেখে এই জন্য হাসতেছি। কেমন বোকা লোক, তোর বৃষ্টির ফসকা এগুলির ভাষা আছে, এরা কথা বলতে পারে? যাক, স্ত্রী শুনছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস, বছর যায়, স্ত্রী কোনো সমস্যা করেনি। হঠাৎ একদিন স্ত্রীর সাথে এমন কিছু নিয়ে লাগছে, এমন ঝগড়া লাগছে, এখন তালাকের পর্যায়ে চলে গেছে। স্ত্রী আর তার ঘর করবে না। এইবার স্ত্রী গিয়া ওই পার্শ্ববর্তী বাড়িতে বলে দিছে যে এই লোক হইল সে খুনি, সে আমাকে বলেছে তোমাদের লোক মরার সময় বৃষ্টির ফসকাকে সাক্ষী মেনেছিল। ঠিকই, সে বুঝে নাই ফসকাও যে কথা বলতে পারে। ফসকা দেখে সে হাসলো, এটাই ফসকার ভাষা। আর সেই হাসির জন্য আমি ধরলাম, হাসলা কেন আমাকে বলতে হবে? ফসকায় তারে হাসাইছে, ফসকা তো আর নিজে কথা বলতে পারবো না, ওরে হাসাইলো, আমি তার হাসির কারণ বের করলাম, সে আমারে বলল। হাজার আমি স্ত্রী হলেও স্ত্রী স্বামীর সম্পর্ক তো চিরস্থায়ী না, অনেক সময় ভাঙ্গিয়ে তো যায়। এই যে বোকা লোক আমাকে কথাটা বলে সাক্ষী রাখলো, তো ওই ফসকাতে যে নিহত ব্যক্তি সাক্ষী রাখছে সে বুদ্ধিমান, আর তুই যে আমি মহিলার সাক্ষী রাখছিস তুই বেকুব, ঠিক না? বলে দিছে, পরে পুলিশে ধরে নিয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, হত্যাকাণ্ড লুকানো সম্ভব? বহু ঘটনা এমন আছে, আর বিশেষ করে শেষ জমানায় লুকাতে পারবে না। ও ভাইয়ারা, আমি বলতেছিলাম আমাদের এখন ভালো হওয়ার যুগ, কোরআনওয়ালা হওয়ার যুগ। বাংলাদেশকে আল্লাহ তাআলা একটা মস্ত বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। বাংলাদেশ যদি এবার কোরআনের দিকে যায়, বাংলাদেশ রক্ষা পাবে, কোরআন রক্ষা করবে ইনশাআল্লাহ। দিন হলো আমাদের রক্ষাকারী, দিন আমাদের। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। আয় আল্লাহ, আমার দিন তুমি হেফাজত করো, আমার দিন তুমি রক্ষা করো, যে দিন আমাকে বাঁচাবে, দুনিয়াতে আমাকে বাঁচাবে, কবরে আমাকে বাঁচাবে, আখেরাতে। ও ভাই, যার দিন নেই সে কবর আযাব থেকে বাঁচে না, যার দিন নেই সে জাহান্নামের আযাব থেকে বাঁচে না, যার দিন নেই অপরাধ করতে করতে দুনিয়াতে আল্লাহর আযাব গজব লানত থেকে সে বাঁচে না। ও ভাইরা, না মা নাজালা জামবুন মা নাজালা বালাউন ইল্লা বিজামবিন। দুনিয়ার কোনো বালা মুসিবত গুনাহ ছাড়া আসে না, দুনিয়ার কোনো বালা মুসিবত গুনাহ ছাড়া আসে না। আর যখন আসে বালা মুসিবত, যখন আসে তওবা ছাড়া বিদায় হয় না। গুনাহ ছাড়া আসে না, তওবা ছাড়া বিদায় হয় না। ভূমিকম্প আসছিল কয়দিন, আল্লাহ খুব ঝাঁকুনি দিছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা অনেক কেঁদেছে আল্লাহর কাছে, অনেক তওবা করেছে, আলেমরা অনেক দোয়া শিখিয়েছে। মানুষের ইস্তেগফার আর তওবা দেখে আল্লাহ তাআলা ভূমিকম্প তুলে নিয়েছেন। কিন্তু যদি আবার আমরা শুরু করি, আল্লাহ আবার ঝাঁকুনি দিবেন। পাপের টাইম নাই, পাপের কি নাই? টাইম নাই। ও ভাইয়েরা, হযরতে আদম জান্নাত থেকে এই জমিনের কারাগারে কেন আসলেন? কি সমস্যা হয়েছিল? দ্বীনের সমস্যা হয়েছিল, একটি ধর্মীয় হুকুম, আল্লাহর দেয়া একটা হুকুম অমান্য হয়েছিল, ঠিক না? ওই হুকুম অমান্য না হলে এই কারাগারে তার আশা লাগতো না, ঠিক না বেঠিক? ইবলিস চিরতরে একেবারে তার 14 গোষ্ঠী সহ মালউন হয়ে গেছে, অভিশপ্ত, আল্লাহর গজবপ্রাপ্ত, আল্লাহ থেকে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, জাহান্নামী হয়ে গেছে। কেন? কি কারণে? একটা দ্বীনি হুকুম। আল্লাহর হুকুম তো সবই দ্বীনি হুকুম, ঠিক না? আল্লাহর হুকুম মানতে হয়, এটাই ধর্ম। আল্লাহর হুকুম মানাই তো ধর্ম, নাকি? আল্লাহ যদি বলেন নামাজ পড়তে হবে, যদি বলেন যাকাত দাও দিতে হবে, যদি বলেন রোজা রাখো রাখতে হবে, যদি বলেন হজ করো করতে হবে, যদি বলেন যুদ্ধ করো করতে হবে, যদি বলেন সেবা করো করতে হবে। আল্লাহর হুকুম পালনই তো দিন, নাকি বলেন? করো করো না, এই কাজ করো এই কাজ করো না, এটাই তো পুরা দিন। অতীতে যত বিপর্যয় হয়েছে ইবলিসের জীবনে হুকুম লঙ্ঘনের কারণে হয়েছে, আদমের জীবনে হয়েছে, তাও আল্লাহর আদেশ লঙ্ঘনের কারণে হয়েছে,
ঠিক না বেঠিক? আপনি যদি একটা উষ্টা খান, মাহফিল থেকে যাওয়ার সময় ইটের মধ্যে উষ্টাকে বৃদ্ধ আঙ্গুল উল্টে গেছে, আপনি যদি গবেষণা করেন ব্যাপারটা কি, উষ্টা খাইলাম কেন, সকাল থেকে এই পর্যন্ত যদি কি কি করছেন আপনি ফিরিস্তি টানেন, হিসাব টানেন, দেখবেন যে একটা পাপ বাইরে আসবে যে ওরে আজকে হয়তো মারে এই কষ্ট দিয়ে আসছে, আজকে হয়তো এই ফরজ কাজটা লঙ্ঘন করে আসছি, আজকে হয়তো অমুক ওস্তাদকে অমুক আলেমের এই গালি দিয়ে আসছি, কোনো না কোনো একটা পাপ বাইরে হবে। ঠিক না বেঠিক? ওয়ামা সাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত মন্দ তোমার জীবনে আসে সব তোমার নিজের কোনো গুনার কারণে আসে। আল্লাহ তাআলা বিনা গুনাহে বিনা অন্যায়ে কাউকে কোনো শাস্তি দেন না।